চারদিকে থই থই করছে বন্যার পানি। এর মধ্যে ঘরে অসুস্থ বৃদ্ধা মা। সন্ধ্যার পর বন্যার পরিস্থিতি আরো অবনতি হতে থাকে। একদিকে অসুস্থ শরীর নিয়ে কাতরাচ্ছিলেন বৃদ্ধা মা, অন্যদিকে বাহিরে তীব্র ঝড়। রাত যত গভীর হয় ঘরে পানিও ততটাই বৃদ্ধি পেতে থাকে। তখনও মা প্রিয়বালাকে নিয়ে ছেলে সুকুমার চন্দ্র বর্মন স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘরেই অবস্থান করছিলেন। পানি বাড়তে দেখে এক পর্যায়ে মাকে পানি থেকে বাঁচাতে ঘরের মধ্যে মাচা করে সেখানে রাখেন ছেলে। পানি এতটাই বেড়ে যায় যে ডাক্তারের কাছেও নিয়ে যেতে পারছিলেন না তারা। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হতে থাকে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। একরকম অনাহারে ৬ দিন থাকতে হয় তাদের। এর মধ্যে আরো অসুস্থ হয়ে পড়েন প্রিয়বালা। এক পর্যায়ে প্রিয়বালার শারীরিক অবস্থার অবনতি হলে বন্যার পানি সাঁতরে তার ছেলে সুকুমার একটি নৌকা ভাড়া করে আনেন। সেই নৌকায় তাকে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। সেই পানি ডিঙিয়ে রাস্তা থেকে মায়ের মরদেহ নিয়ে আবার ঘরে ফিরে আসেন সুকুমার। যদিও এর আগেই ডুবে গেছে শ্মশান, পথঘাট সহ সবকিছু। দাহ করার মতো কোনো অবস্থাই ছিল না সেখানে। তাই ২৭ আগস্ট ফেনীর ভগবানপুর গ্রামে কোনো উপায় না দেখে ঘরের মেঝেতেই মাকে সমাহিত করার প্রস্তুতি নেন তারা। পরে ঘরেও পানি উঠায় রান্নাঘরে সমাধিস্থ করার জন্য মাটি খোঁড়া শুরু করেন সুকুমার। এক পর্যায়ে গর্তের মধ্যেও পানি উঠতে থাকে। তখন একদিকে মাটি খোঁড়েন সুকুমার, অন্যদিকে তার স্ত্রী পানি সেচ দেন। এভাবেই কোনো মতে সুকুমার তার মাকে সেখানে সমাহিত করেন। আমার কাকি মারা গেছে এই এই সাগরে বাসা গেছি বাবু, আমরা কোনো ডাক্তারের কাছে নিতে পারি না। আর আমাদের এখানে কোনো আশেপাশে কোনো হাসপাতাল নাই, তাড়া করে আমরা নিমু, এই কারণে আমাদের রোগী মারা গেছে। এরকম হওয়ার কারণ আমরা জীবনেও বলতে পারবো না। এই কাহিনীটা আমাদের জীবনের দৃষ্টি হয়ে গেল, এটা ভুলার মতন না। অনেক জল থাকার কারণে আমরা সমাধিটা ঘরের ভিতরে করছি অনেক কষ্ট করে। বন্যার কারণে আমার দাদির সমাধিও যদি দিতে পারি না, সমাধির মধ্যে কিন্তু পানি, সমাধি করছি সমাধির মধ্যে কিন্তু পানি, অনেক কষ্টের বিনিময়ে সমাধা ইয়া করছি। শতাব্দীর ভয়াবহ বন্যায় শুধু ফেনীতেই এখনো পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত ও নিখোঁজ রয়েছেন অনেকেই। মোরশেদ আলম, কালবেলা।